হ্যালো বন্ধুরা, নমস্কার। সকাল সকাল আইসা পড়ছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়া। তো দেখো, আমি সকাল সকাল তোমাদের সামনে কি লই আইছি, পালং শাক। আজকে আমি এই পালং শাক রান্না করবো। তার সঙ্গে লই আইছি দেখো টক পালং। তো আমি সকাল সকাল ছাদে উঠছিলাম জল দেওয়ার জন্য। তো অনেক দিন তো তোমরা জানোই, পরে আগে একটা ভিডিও দেখাইছিলাম যে আমি অনেক দিন বেড়াতে গেছিলাম, তারপরে সেই ফাঁকে আমার শাকগুলো বড় হইয়া গেছে, পালং শাকগুলো। তো পালং শাকগুলো বড় হইয়া গেছে, সেই পালং শাকগুলো আমি ছাদ থেকে তুলে নিয়ে আইছি। তো শাকগুলোরে নিয়ে চলে এলাম ঠাকুর ঘরের সামনে, বসে কাটবো আলোর সামনে। তো শাকগুলোরে তার মধ্যে টক পালনও লই আইছিলাম। তো দেখো টক পালন, তো টক পালনগুলোরে আলাদা কইরা দিলাম, কেন শাকের মধ্যে টক পালন থাকলে শাক খাইতে টক টক লাগবে, ওই জন্য শাক থেকে টক পালনগুলো আলাদা কইরা দিলাম। তো আমার বাগানে যে টক পালন হয়েছে, তো আমি কোনো দিন কিন্তু টক পালন খাই নাই, শখ হয়েছে তাই জন্য লই আইছিলাম টক পালনের দানা। তো হইয়া গেছে অনেক দানা, অল্প একটু দানা ছড়াইছিলাম, অনেক পালং শাক হয়েছিল টক পালন। তা সেখান থেকে কয়টা শাক তুলে নিয়ে এলাম। তারপর দেখো মোর ছাদে, মানে ছাদ বাগানে হয়েছে বোম্বাই মরিচ। তো এই মরিচগুলো খুব ঝাল। তো তোমরা এই বোম্বাই মরিচ কে কে খাইছো কও। তো এতগুলো 5খানা বোম্বাই মরিচ আনছি। এই 5খানা মুই একা খামু না, সবাই দিয়া থুইয়াই খামু। তো বোম্বাই মরিচগুলো সরাইয়া আমি দেখো এই শাক কি সুন্দর হয়েছে ছাদ বাগানে। তা বেশ কদিন বাড়ি ছিলাম না বলে শাকগুলো বেশ বড় বড় হয়ে গেছে। তো সেই শাকগুলোরে ছাদ থেকে সকালবেলা যখন জল দিতে যাই, সেই জল দিতে দিতে নজরে পড়ে যে শাকগুলো বেশ বড় হইয়া গেছে। তো তার সঙ্গে ছিল আলু পাতা। তো দেখো আলু শাক কিন্তু মোর খাইতে খুব ভালো লাগে। তা কয়টা আলু শাকও ওর সঙ্গে তুললে লই আইছি, যে একসঙ্গে মিলাই মিশাইয়ে রান্না করবো, কইরা দুপুরবেলা ভাত খাবো। তো শাকগুলো দেখতে দেখো একদম কচি তরতাজা। তো আমার মাইয়াডারে বললাম যে তুই ভিডিও কর। তো সাইড দিয়ে ভিডিও করতে ছিল, তো আমি বললাম সাইড দিয়ে না ভিডিও কইরা তুই সামনে দিয়ে কর। তো সামনে দিয়ে ভিডিও করতে লাগছিল। তো আমি ঠিকঠাক ভিডিওটা যেন হয় সেইভাবে কর। ও মোটে ভিডিও ক্যামেরা ধরতেই চায় না। তো তোমরা দেখতেই পাও যে আমার ক্যামেরা ভিডিও করাটা ঠিক ভালো হয় না, আমি ভালো করে করতে পারি না, এই জন্য তোমাদের কাছে ক্ষমা চাইয়া লইতাছি। তো আমি শাকগুলোরে কুচি কুচি করে কাটতে ফেলতাছি। কাটার পরে আমার মেয়ে দেখো সামনে বসে হাসছে আর বলে এটা খামু ওটা খামু। তো ওর ক্যামেরা করছি বলে আমার ক্যামেরা করো কেন। তো শাকগুলো তারপরে ভালো করে কসলাই ধুইতে আছি। তো দেখো একা করতে আছি, কেউ আমার ভিডিও ধরে দেয় না, ওই জন্য ভালো ভিডিও হয় না। তো আমার এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগতাছে, যে আমি বাঙাল ভাষায় কথা বলতাছি, কিন্তু সত্যিই আমি বাঙাল, কিন্তু বাঙাল ভাষায় কথা কইতে পারি না। তো আজকে চেষ্টা করলাম তোমাদের সামনে বাঙাল ভাষার কথা কওয়ার। তো আমাকে প্লিজ জানাইবা যে আমার ভাষাটা কেমন লাগলো তোমাদের, এই যে বাঙাল কথাটা কইতাছি। তো ভালো করে জল দিয়ে চটকায় ধুইলাম। ধুতে তারপরে দেখো আমার ধোয়া শেষ হইয়া গেল। তারপরে এই দেখো কি সুন্দর পরিষ্কার হইয়া গেছে, ঝকঝক করতেছে শাকগুলো। তো আমার এই হলো ননস্টিক কড়াই। কিন্তু ননস্টিক কড়াই কিন্তু আমি প্রচুর পরিশ্রমের দ্বারাই করছি। কড়াইটারে পুড়ে দেখো কোনো মশলাপাতি আমার কড়াইয়ের গায়ে লাগেই না। তো কত সুন্দর করছি, এগুলো করতেও মেহনত লাগে। তো আমি সুন্দর করে এর মধ্যে দেখো টক পালন করতেছি। তো টক পালনের মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। তো এর মধ্যে কোনো চিনি কিছু দেবো না, শুধু টকই খাবো। তো আমার ভিডিওটা কেমন লাগলো, আবার ভিডিওতে দেখা হচ্ছে।